আসসালামু আলাইকুম। এখন আমরা জানব যে ধারকত্ব, ফ্যারাড, চার্জ কাকে বলে। তো প্রথমে আমরা জানব ধারক কি। পরিবাহীতে চার্জ সংরক্ষণ করার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। আমি আবারও বলছি, পরিবাহীতে চার্জ সংরক্ষণ করার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। দুটি পরিবাহীর পাতকে সামান্য দূরত্বে পাশাপাশি রেখে এদের মধ্যবর্তী স্থান অন্তরক পদার্থ যেমন বায়ু, কাঁচ, প্লাস্টিক, মোম ইত্যাদি দিয়ে পূর্ণ করে ধারক তৈরি করা হয়। বিভিন্ন ধারকত্ব আমরা আগে থেকে জেনেছি, সেটা হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, তারপর হচ্ছে শ্রেণী সমবায় ধারকের ধারকত্ব। তো ধারকত্বটা কি? ধারকত্ব কোনো পরিবাহীর একক বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জ লাগে তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। আমি আবার বলছি, কোনো পরিবাহীর একক বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জ লাগে তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয়। কোনো পরিবাহীর বিভব ভি পরিমাণ বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ চার্জ লাগে তবে ওই পরিবাহীর ধারকত্ব সি ইজিক্যাল টু কিউ বাই ভি হবে। ধারকত্বের একক ফ্যারাড। তাহলে ফ্যারাড কি? ফ্যারাড কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জ লাগে তবে ওই পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাড বলে। কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জ লাগে তবে ওই পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাড বলে। চার্জ কাকে বলে? চার্জ যার স্থিতিতে কোনো বস্তুতে স্থির বৈদ্যুতিক ক্ষেত্র, স্থির বিদ্যুৎ শক্তির সঞ্চার হয়, ওই বস্তু ছোট ছোট হালকা টুকরা আকর্ষণ করবার সামর্থ্য রাখে এবং যার গতিতে বিদ্যুৎ প্রবাহ বৈদ্যুতিক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের উদ্ভব হয় তাকে চার্জ বলে। আমি আবারও বলছি, চার্জ কি? চার্জ হচ্ছে যার স্থিতিতে কোনো বস্তুতে স্থির বৈদ্যুতিক ক্ষেত্র, স্থির বিদ্যুৎ শক্তির সঞ্চার হয়, ওই বস্তু ছোট ছোট হালকা টুকরা আকর্ষণ করবার সামর্থ্য রাখে এবং যার গতিতে বিদ্যুৎ প্রবাহ বৈদ্যুতিক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের উদ্ভব হয় তাকে চার্জ বলে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।